আজ শুক্রবার 12ই পৌষ 2023 সালের 29শে ডিসেম্বর। ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজমন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রৌং স শুক্রায় নমঃ। দেখুন, জন্মছকে যাদের শুক্র দুর্বল আছে, শুক্রের এই বীজমন্ত্র সকাল, দুপুর, সন্ধ্যা 3 বেলাই 108 বার করে জপ করুন। অত্যন্ত উপকৃত আপনারা হবেন। আর যদি পারেন তাহলে মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন। ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নাই চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ, এটিও কিন্তু আপনারা জপ করতে পারেন। আর দেখুন, যাদের জন্মছকে শুক্র দুর্বল আছে, প্রেমের জীবনে সফলতা হয়তো তারা পাবেন না, বা ল্যাভিশ লাইফস্টাইল থেকে দূরে থাকতে পারেন, অথবা শুক্রের যে সেক্টর আছে, যেমন ছবি আঁকা, নাচ গান, নাটক, কবিতা, আবৃত্তি, অভিনয়, অ্যাক্টিং, ফ্যাশন, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, মডেলিং, নিউজ, মিডিয়া, এন্টারটেনমেন্ট, টেলিভিশন, ফিল্ম, জুয়েলারি, গার্মেন্টস, স্টেশনারি, মহিলাদের সম্পর্কিত বস্তু, বস্ত্র সামগ্রী, রেস্টুরেন্ট, ক্যাটারিং, বা যারা বিউটি পার্লারের কাজ করেন, সবই কিন্তু শুক্রের ডিপার্টমেন্ট। যদি শুক্র দুর্বল হয়ে থাকে, এই ধরনের জগতে কাজ করলে কিন্তু সফলতা আপনারা পাবেন না। অবশ্যই শুক্রকে মজবুতি প্রদান করবার চেষ্টা করুন। 2024 সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর, বিরলতম ব্যতিক্রমী একটি বছর, শনির বছর। সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী যোগ করলে আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 5 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। সুতরাং দিনটি চড়াই উতরাইয়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে। দেখুন, কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না, তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের আজ অবশ্যই চন্দ্ররাশি ধনু, এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে। যাদের ধনু লগ্ন তাদের আংশিক খাটবে। লাকি নাম্বার থাকছে 1, লাকি কালার থাকবে অরেঞ্জ অ্যান্ড গোল্ডেন, অর্থাৎ কমলা এবং সোনালী রং। কায়িক পরিশ্রমের কারণে শরীরে একটু ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। তবে কথায় আছে না, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। নিজের আনন্দ খুশিকে অন্যের সাথে শেয়ার করে নিন, তাহলে দেখবেন আপনারও শরীর মনের বিকাশ ঘটবে। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি একদমই আপনাদের পক্ষে নেই। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও হতে চলেছেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে আপনাদেরও প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে। চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে। হাউসওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটিই আপনাদের ক্ষেত্রে বেটার। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না। ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করতে হবে। পারিবারিক দায়িত্ব নিতে ভুলবেন না। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদেরকে বিরত রাখুন। তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না। সন্দেহবাতিক হলেই কিন্তু মারাত্মক ক্ষতি। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না।